আসানসোল পৌর নিগমের 106টি ওয়ার্ডের সামগ্রিক উন্নয়ন নিয়ে শনিবার আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ ও এমআইসি বৈঠক হয়। আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের চেম্বারে হওয়া এই দিনের এই বৈঠকে আলোচনা হয়। এই বৈঠকে মেয়র ছাড়াও দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হক, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, পুর কমিশনার রাজু মিশ্র, মেয়র পরিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য মেয়র পরিষদ ও পৌর নিগমের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের মেয়র বিধান উপাধ্যায় বলেন, আজকের বৈঠকে আসানসোল পৌর নিগমের 106টি ওয়ার্ডের উন্নয়ন কাজ নিয়ে আলোচনা করা হয়েছে। জল সমস্যা, একটা সাধারণ মানুষের যে জল সমস্যা, আপনি বলেছিলেন যে বালি যে তুলে নেওয়া হচ্ছে তার জন্য জলের একটা সমস্যা দেখা যাচ্ছে। শিল্পাঞ্চলে আপনাদের যে পাম্প হাউসগুলো আছে এখন কি পদ্ধতিতে আছে, এখন কি প্রসেসে আছে ওই কাজটা? আমরা ওটার জন্য আমরা অলরেডি ডিপার্টমেন্টে চিঠি করে দিয়েছি, যাতে আমাদের আইজিগুলোর সামনে যেগুলো ঘটনা ঘটছে, আইজিগুলো নিচে চলে যাচ্ছে, জল নিচে চলে যাচ্ছে, বালিটা নিচে চলে যাচ্ছে, ফলে এটা অলরেডি আমরা চিঠি করেছি। আর এখন বৃষ্টিটা হচ্ছে, আমাদের পাম্পও অলরেডি সব সেট আপ ঠিক আছে। শুধুমাত্র ইলেকট্রিক থেকে যদি আমরা একটু সাথ পেয়ে যাই, মানে যখন আমাদের টাইমিংটা চলছে সকাল 7টা থেকে যখন চালু করছি আমরা মানুষকে দেওয়ার জন্য, বা তার আগে গোটা রাত যে আমরা জলটাকে উঠিয়ে রাখছি, এই ইলেকট্রিক থেকে আমরা যদি ঠিকঠাক সুবিধা পেয়ে যাই তাহলে মানুষের কাছে জল পৌঁছানোর কোনো অসুবিধা থাকবে না। অনেক জায়গায় জলের টাইমিংটা ঠিক হবে না তো, লাইটটাই তো প্রবলেম হচ্ছে। যেখানে আমি আজকে সকাল 7টায় দিচ্ছি, আমার হয়তো লাইট চলে গেছে, আমি তাকে দিচ্ছি সকাল 10টার সময়, ফলে যে সকাল 10টায় পাচ্ছিল সে চলে যাচ্ছে বিকেল 4টায়, আবার যে বিকেল 4টায় পাচ্ছে সে চলে যাচ্ছে ভোর 4টায়। এটাই প্রবলেম, অন্য কিছু না। কুলটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কুলটির পুরো এলাকার বেশ কিছু ওয়ার্ডের অনেক জায়গাতে গত কয়েকদিন ধরে পানীয় জল সরবরাহের সমস্যা দেখা দিয়েছে। এই বিষয়ে আসানসোল পৌর নিগমের বিরোধী দলনেত্রী বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি, কুলটির বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার ও এইসব এলাকার বাসিন্দারা অভিযোগ করেন যে লোকসভা নির্বাচনে পিছিয়ে পড়ার কারণে পানীয় জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। 2024-এর লোকসভা ভোটের ফলাফল বেরোনোর পর থেকে আমরা দেখতে পাচ্ছি কুলটির বিভিন্ন এলাকায় জল বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন না, সেখান থেকে বিজেপি লিড পেয়েছে। বিজেপি লিড পেয়েছে বলে তাদের জল ট্যাঙ্কারের জলও বন্ধ করে দেওয়া হবে? ট্যাঙ্কারের জল যেত সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। কেন এই দ্বিচারিতা? কেন? আমাদের কেন্দ্রীয় সরকার যখন আসানসোল কর্পোরেশনকে জল প্রকল্প বানাবার জন্য এত টাকা দিচ্ছেন, সেই টাকা তো মানুষের স্বার্থে দেওয়া হচ্ছে, তাহলে কর্পোরেশনের কি অধিকার আছে যে এই জল বন্ধ করে দেওয়ার? আমাদের কেন্দ্রীয় সরকারের তো আমাদের ভোটে যে বিজেপি প্রার্থী দাঁড়িয়েছিলেন উনি জিততে পারলেন না, তা বলে কি আমাদের কেন্দ্রীয় সরকার সেই টাকা বন্ধ করে দিয়েছে? উনি তো বন্ধ করে দেননি। তাহলে কর্পোরেশনের এই অধিকার কে দিয়ে দিল যে ওনারা এটা বন্ধ করে দিলেন? যদি এটা ওনারা বন্ধ করে থাকেন, কাল থেকে যদি জল না চালু হয়ে থাকে, তাহলে আগামী দিনে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। এই অভিযোগ নিয়ে মেয়র বলেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী লিড না পেলেও সেখান থেকে এমন কোনো অভিযোগ আসছে না তো। যারা এইসব কথা বলছে তারা শুধু মিডিয়ায় খবরে ভেসে থাকার জন্যই এসব বলছেন। তাই বলেছে, তাহলে তো আমি গতকালও আমি একটা বলেছি যে আসানসোল সাউথে আমরা কিন্তু হেরেছি, বহুত ভোটে হেরেছি। আসানসোল সাউথে কিন্তু এই কমপ্লেনটা নেই। তাই ওইসব নেতা নেত্রীদের মানে কোথাও আর জায়গা নেই। তাই এই টিভিতে পেপারে বলে একটু হাইলাইট হয়ে থাকতে চাইছে, আর কিছু না। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।